ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, আগামী ৩রা আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনে ভুলেও খাবেন না এই ৩টি সবজি। নানান রোগ ব্যাধি, আর্থিক কষ্ট, অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে যে ভক্ত যত নিষ্ঠা ও ভক্তিতে মহাদেবের আরাধনা করেন তার জীবনে ততই শান্তি, সমৃদ্ধি ও পাপমোচন ঘটে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের তৃতীয় সোমবারকে অনেক স্থানে তৃতীয়াসম নামেও ডাকা হয়। এই দিন শিব পার্বতীর যুগলে পুজো করা বিশেষ ফলদায়ী। পুরাণে বলা হয়েছে, এই দিনে মা পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে মহাদেব শিবকে তার পতি হিসেবে লাভ করেছিলেন। তাই বিবাহ, দাম্পত্য সুখ, সন্তান সুখ ও পরিবারের সুখ শান্তি কামনার জন্য এই দিনটি অত্যন্ত ফলদায়ী। শিবপুরাণে উল্লেখ আছে, সোমবারের পুজোয় কিছু নির্দিষ্ট উপকরণ মহাদেবের অত্যন্ত প্রিয়, যেমন গঙ্গা জল ও গরুর দুধ, ধুত্রা ফুল ও ধুত্রা ফল, আকন্দ ফুল ও বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস, চন্দন এবং ভাং। এইসব উপাদান দিয়ে পুজো করলে মহাদেব শিব সন্তুষ্ট হন। তার আশীর্বাদে জীবনে নেমে আসে শান্তি। এছাড়াও পুজোর সময় যদি নিবেদন করা যায় লেবু, কলা, আঙুর ও শ্রীফল বা বেল, তবে ভোলানাথের কৃপায় মনের ইচ্ছা পূরণ হয়, শরীর থাকে সুস্থ, আয়ু হয় দীর্ঘ, সংসার হয় সমৃদ্ধ। সুতরাং শ্রাবণের এই তৃতীয় সোমবারে আসুন আমরা সকলেই শুদ্ধ চিত্তে উপবাস রাখি, শিবনাম জপ করি আর আমাদের প্রিয় মহাদেবের কাছে প্রার্থনা করি জীবনে যেন শান্তি আসে, ভক্তি ও সৌভাগ্য আসে। সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার মহাদেবের ভক্তদের জন্য শ্রেষ্ঠ ব্রত ও উপাসনার দিন। শিবপুরাণে বলা হয়েছে, শ্রাবণ সোমব্রতে মহাদেবের আরাধনা করলে সব ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরের পুণ্য লাভ হয়। লিঙ্গ পুরাণে বলা হয়েছে, সোমব্রত পালনের ফলে দুঃখ, দৈন্য, রোগ ও পাপ দূর হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিন শিব পার্বতীর পুজো করলে সংসার ধর্মে সিদ্ধি হয়। শিব ভক্তেরা এই দিন মহাদেব শিবের কাছে জল অর্পণ করেন, উপবাস করেন, ভগবান শিবের নাম জপ করেন এবং সারাদিন শিবচিন্তায় থেকে গভীরভাবে ধ্যান করেন। আর্থিক অনটনে কষ্ট পাওয়া ব্যক্তি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের আরাধনা করলে তার আর্থিক উন্নতি ঘটে। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পুণ্য স্নান ও দান করার জন্য শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ধর্মতত্ত্ব তথা সনাতন ধর্ম বিষয়ক ইউটিউব চ্যানেলে। আশা করি মহাদেবের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমরা জানাবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন 3টি সবজি একেবারেই খাওয়া উচিত নয় এবং কেন এই 3টি সবজি খাওয়া নিষিদ্ধ রয়েছে। এর পিছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ব্যাখ্যা। শাস্ত্র মতে শ্রাবণের এই পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষের সৃষ্টি হয়। এর ফলে জীবনে প্রবেশ করতে পারে চরম দারিদ্রতা, পরিবারে অশান্তি যেন লেগেই থাকে এবং আপনি আপনার সৎকর্মের প্রাপ্য ফল থেকেও বঞ্চিত হতে পারেন। ভালো কাজ করেও যদি তার ফল না পান, যদি বারবার ভুল বোঝাবুঝির শিকার হন, যদি সংসারে হঠাৎ করে একের পর এক রোগ, মানসিক অস্থিরতা, সম্পর্কের জটিলতা ও আর্থিক দুর্দশা দেখা দেয়, তবে বুঝে নেবেন এই বাস্তুদোষিতার কারণ হতে পারে। তাই আপনি শ্রাবণ সোমবারে ব্রত পালন করুন বা নাই করুন, এই বিশেষ দিনে ওই নিষিদ্ধ সবজিগুলো পরিহার করাই উত্তম। এর ফলে যে আপনার শরীর শুধুমাত্র সুস্থই থাকবে তাই নয়, আপনার ঘরে থাকবে শান্তি আর কর্মক্ষেত্রে বয়ে আনবে সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে যদি আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মেনে চলি, তাহলে জীবনে অনেক বাধা বিপত্তি সহজেই দূর হবে। ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর যুগল কৃপায় সংসার হবে শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী। এরই পাশাপাশি আজ আমরা জানবো এমন 3টি বিশেষ টোটকা যা আপনি যদি শ্রাবণের তৃতীয় সোমবারে পালন করেন, তাহলে আপনার সংসারে নিয়ে আসতে পারে সুখ, শান্তি ও আর্থিক সচ্ছলতা। আজকের ভিডিও
ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং নিজেকে ও পরিবারকে সুস্থ সুরক্ষিত রাখুন। বন্ধুরা, আজকের মূল আলোচনায় যাবার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ধর্মীয় ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আর দেরি না করে শুরু করছি আজকের মূল আলোচনা। বন্ধুরা, শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডারে শিবের মাস হিসেবেই খ্যাত। পৌরাণিক মতে এই মাসে ভগবান শিব সমগ্র বিশ্বের কল্যাণার্থে সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হলাহল বিষ পান করেন। সেই হলাহল বিষ তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন আর তিনি হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। পরে তাকে বিল্বপত্র, গঙ্গাজল, দুধ, মধু ইত্যাদি দিয়ে শান্ত করা হয়েছিল। এর জন্যই মহাদেবের উপাসনার জন্য শ্রাবণ মাস এবং বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার সর্বোত্তম বলেই বিবেচিত, কারণ সোম শব্দটি চন্দ্র এবং শিব উভয়ের সঙ্গেই জড়িত। শিবের মাথায় চন্দ্র থাকে বলে সোমব্রতের মাহাত্ম্য বহুগুণে বৃদ্ধি পায়। শ্রাবণ মাসে সাধারণত 4টি বা 5টি সোমবার পড়ে থাকে। এবছর যেমন 5টি সোমবার পড়েছে। এর মধ্যে কৃষ্ণপক্ষের তৃতীয় সোমবারকে গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্য তিথি হিসেবে মানা হয়, কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনেই মা পার্বতী কঠোর তপস্যা করে মহাদেবকে পতিরূপে লাভ করেছিলেন। তাই এই দিনটি নারী ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও কামনা সিদ্ধির দিন হিসেবে গণ্য। উপরন্তু এই সোমবারে শিব ও পার্বতী দেবীর যুগল রূপে পুজো করলে সংসার জীবনে প্রেম, বিশ্বাস ও সমঝোতা বৃদ্ধি পায়। একে গৌরীশঙ্কর পুজোও বলা হয়। বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিষিদ্ধ সবজিগুলোর মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো কলমি শাক। কলমি শাক সাধারণত জলাবদ্ধ কাদামাটিতে ভেজা জায়গায় নিজে নিজেই জন্মায়। শাস্ত্রমতে এই ধরনের শাককে অপবিত্র বা অমঙ্গলজনক ধরা হয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যখন ভগবান শিবের উপবাস বা ব্রত পালিত হয় তখন অপবিত্র খাদ্য এড়িয়ে চলাই নিয়ম। ব্রতচার্যের নিয়মে বলা হয়, জলজাত উদ্ভিদ যাহাই হোক না কেন পবিত্রতার পরিপন্থী এবং তা গ্রহণ করলে পুণ্যহানি ঘটায়। বহু এলাকায় কথিত আছে, শ্রাবণের সোমবারে কলমি শাক খেলে সংসারে রোগ ও ঋণ প্রবেশ করে এবং এটি বাস্তুদোষ ও গ্রহদোষ বৃদ্ধি করে। বৈজ্ঞানিক মতে জলাবদ্ধ কাদামাটির ভেজা জায়গায় বিভিন্ন পরজীবী, কৃমি ও ব্যাকটেরিয়া থাকে যা সাধারণভাবে দৃষ্টিগোচর নয়। বর্ষার আর্দ্র পরিবেশে এটি খাদ্যে রূপান্তরিত হয়ে শরীরে প্রবেশ করে এবং জ্বর, আমাশয়, পেটের সমস্যা এমনকি টাইফয়েড পর্যন্ত হতে পারে। সুতরাং শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোনোভাবেই কলমি শাক বা কলমি শাক থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। যারা ব্রত বা উপবাস করবেন তারা ফল, দুধ, সাবু ইত্যাদি খেতে পারেন। বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দিন সকালে স্নান করে শুচি হয়ে শিবের ধ্যান করুন। তারপর মহাদেব শিবের নাম জপ করতে করতে শুদ্ধ মনে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করুন। তো বন্ধুরা, এবার আসি দ্বিতীয় নিষিদ্ধ সবজিটিতে। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন। শাস্ত্রমতে বেগুনকে তামসিক প্রকৃতির খাদ্য হিসেবে ধরা হয়, যা মানসিক স্থিরতা ও আধ্যাত্মিক একাগ্রতা বিঘ্ন ঘটায়। স্কন্দ পুরাণ ও ধর্মসিন্ধুতে বলা হয়েছে, শ্রাবণ মাসে বিশেষ করে তৃতীয় সোমবারের উপবাসের দিন তামসিক বা অমঙ্গলজনক সবজি যেমন বেগুন পরিহার করতে হবে। এই দিন বেগুন খেলে শরীরে ও মনে অস্থিরতা বৃদ্ধি পায়, যা শ্রাবণের শিব সংযম ব্রতের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই সময় বেগুন দোষ সৃষ্টিকারী খাদ্য হিসেবে বিবেচিত হয়। বৈজ্ঞানিক মতে বেগুন এমন একটি সবজি যার মধ্যে ছোট পোকা বা কৃমি সহজেই বাসা বাঁধে। শ্রাবণ মাসে বাজারে যে বেগুনগুলো পাওয়া যায় তাতে পোকা বা ফাঙ্গাস থাকার সম্ভাবনা আছে। এছাড়াও বেগুনে রয়েছে নাইট্রেট অ্যালকালয়েড নামক একটি রাসায়নিক, যা গ্যাস্ট্রিক প্রবণতা সম্পন্ন মানুষের জন্য হজমে সমস্যার সৃষ্টি করতে পারে। অনেকের ক্ষেত্রে বেগুনে থাকা স্যালিসিলেট নামক উপাদান থেকে অ্যালার্জি বা ত্বকের র্যাশ হতে পারে। তাই এই দিনে বাড়িতে বেগুন রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়াও বন্ধুরা, আপনারা এই শ্রাবণের তৃতীয় সোমবারে নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। তো বন্ধুরা, এবার আসছি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তৃতীয় নিষিদ্ধ সবজিটিতে।
শাস্ত্রে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যেই সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো শিম। শাস্ত্রমতে শিমকে চঞ্চলতা ও দৈহিক অস্থিরতা সৃষ্টিকারী বলে মানা হয়। ধর্মসিন্ধু শিবপুরাণ ও নানা আঞ্চলিক পুরাণ সংকলনে বলা হয়েছে বর্ষাকালে জমিতে লতা জাতীয় বা পচনশীল শাকসবজি এড়িয়ে চলা উচিত। এর অন্তর্ভুক্ত শিম জাতীয় সবজিও পড়ে। বৈজ্ঞানিক মতে শিম ভেজা আবহাওয়ায় সহজেই পচে যায়। এতে ছত্রাক বা ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা পেটের সংক্রমণের কারণও হতে পারে। শিম জাতীয় খাদ্যে থাকে লেকটিন নামক একটি উপাদান, যা রান্না ঠিকমতো না হলে হজমে বাধা সৃষ্টি করে। তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিম দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। এছাড়াও শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটাও নিষিদ্ধ। বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের 4টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে। তো প্রথম উপায়টি হলো এই দিনে 21টি চালের দানা প্রথমে ঘরের মা লক্ষ্মীর স্থানে রেখে দিন। এরপর তা মহাদেব শিবের পায়ে অর্পণ করুন। এর ফলে চাকরি বা ব্যবসার উন্নতি, অর্থ আগমন ও সৌভাগ্যর বৃদ্ধি ঘটবে। দ্বিতীয় উপায়টি হলো এই দিন সূর্যাস্তের পর পূর্ব দিকে মুখ করে বসে একটি মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে জ্বালান। সেই প্রদীপের একপাশে একটি তুলসী পাতা রাখুন ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 5 বার জপ করুন। এর ফলে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয়, রোগব্যাধি কমে এবং আত্মিক শক্তি বাড়ে। তৃতীয় উপায় বা টোটকাটি হলো এই দিন মহাদেব শিবের রুদ্রাভিষেক করলে জন্মগত দোষ ও শনির কষ্ট দূর হয়। এর সঙ্গে পারলে কালো তিল বা কালো ধান দান করুন। এটি ঋণ মুক্তির জন্য বিশেষ ফলদায়ক। চতুর্থ উপায়টি হলো এই দিন একটি ছোট্ট ত্রিশূল বা ডমরু কিনে শিবের মূর্তি বা শিবলিঙ্গের সামনে রেখে ধূপদীপ জ্বালান। পরে সেটি বাড়ির পুজোর স্থানে রেখে দিন। এর ফলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, ভয় দূর হয়, আত্মবিশ্বাস ও সাফল্য বৃদ্ধি পায়। বন্ধুরা, এই দিনে শিব পুজো এবং উপযুক্ত টোটকা করলে মহাদেব স্বয়ং আশীর্বাদ দেন। শুধু চাই একটু নিষ্ঠা আর আন্তরিকতা। এই দিনে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক শেষে গঙ্গা জল দিয়ে মহাদেবের স্নান করান। এরপর একে একে শিবলিঙ্গে অর্পণ করুন কাঁচা দুধ, 3 পাতাযুক্ত বেলপাতা, ধুত্রা ফুল, বেল, আকন্দ ফুল এবং ভস্য বা চন্দনের তিলক। অনেকেই এই দিনে নির্জলা উপবাস রাখেন বা একবেলা ফলমূল খেয়ে ব্রত পালন করেন। এই দিন শিব পার্বতীর ছবি সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে ধূপদীপ, ফল ও মিষ্টান্ন নিবেদন করুন। কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করা কোনো জিনিস ভুলেও কিন্তু খাবেন না। এই দিন সধবা নারীরা স্বামী ও সংসার রক্ষার আশায় প্রার্থনা করেন, আর অবিবাহিতরা যোগ্য জীবনসঙ্গীর কামনায় ব্রত পালন করেন। এই দিন সন্ধ্যায় শিবতাণ্ডব স্তোত্রম বা শিবচল্লিশা পাঠ করুন। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজোয় শারীরিক ও মানসিক রোগ থেকে মুক্তি মেলে, সংসারে শান্তি ও দাম্পত্য সুখ আসে, আর্থিক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়, সন্তান লাভের কামনা পূর্ণ হয়, পাপমোচন ও আধ্যাত্মিক উন্নতি ঘটে। তো বন্ধুরা, চেষ্টা করবেন এই ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলতে। এর ফলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান মহাদেব স্বয়ং করবেন। শুধুমাত্র মনে একটু ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মহাদেবের পুজো করুন আর শাস্ত্রীয় নিয়মগুলো মেনে চলুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, আপনারা উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, এবং আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে, যাতে করে তারাও এই শাস্ত্রীয় নিয়মগুলো জানতে পেরে উপকৃত হতে পারেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়।